शनायश्चराय विद्महे छायापुत्राय धीमहि। আমাদের সনাতন ধর্ম মতে প্রত্যেক দেব দেবী কিছু না কিছু কার্যভার বহন করে থাকেন। ঠিক সেই রকমই শনিদেব মহারাজ ন্যায় বিচারের কার্যভার বহন করেন। আমাদের অনেকেই মনে হতে পারে যে আমরা যেসব কাজকর্ম করছি ভালো বা মন্দ তার হিসাব কে রাখে, কিন্তু না, আমাদের সমস্ত কাজের হিসাব রাখেন কিন্তু শনিদেব। সেই শনিদেবকে খুশি করার জন্য শনিবারকে শুভ দিন বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে তাকে ন্যায়ের দেবতা বলা হয়েছে। তিনি একজন ব্যক্তিকে তার কর্মের ভিত্তিতে ফল দেন। এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবের আশীর্বাদ যার ওপরে থাকে তার জীবনে উন্নতির সম্ভাবনা থাকে, সেই সাথে সাথে আটকে থাকা কাজেও গতি আসে। শনিদেব কুম্ভ ও মকর রাশির অধিপতি। এই রাশির জাতকদের ওপরে তার বিশেষ আশীর্বাদ রয়েছে। কোনো ব্যক্তির কুষ্ঠিতে মানে রাশি ছকে শনি যদি ভারী হয় তাহলে তাকে অনেক সমস্যায় পড়তে হয়। এছাড়া তার জীবনে সব ধরনের সমস্যা লেগেই থাকে। তাই শনিদেবকে প্রসন্ন করতে শনিবার দান দক্ষিণার মতো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি করলে রাশি ফলের শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন এই পর্বে সেই ব্যবস্থাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। শনিবার সূর্যোদয়ের আগে অশ্বত্থ গাছের পূজা করুন। এই সময়ে জলও নিবেদন করুন। এছাড়াও সরিষার তেলের বাতি জ্বালান। এটি করলে শনিদেব প্রসন্ন হয় বলে বিশ্বাস করা হয়। শনিবার দান করলে শনিদেব প্রসন্ন হন। এই দিন কালো তিল, কালো ছাতা, সরিষার তেল, কালো মশকলাইয়ের দান করতে পারেন। এটি করলে আপনার সমস্যা কমে যাবে। শনিদেবের আশীর্বাদ পেতে শনিবার উপবাস রাখতে পারেন। এছাড়াও গরিব মানুষদের সাহায্য করুন, এতে আপনার সমস্যা দূর হতে থাকে। শনিবার শনিদেবের পূজা করলে তার আশীর্বাদ পাওয়া যায়। এই সময় একটি লোহার প্রদীপে সরিষার তেল দিয়ে তা প্রজ্বলিত করুন। এটি বিশ্বাস করা হয় যে এতে দুর্ঘটনা অনেকাংশে রোধ করে। শনিবার সূর্যাস্তের পর হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করুন। এতে শনিদেব প্রসন্ন হন, আপনার অনেক সমস্যাও দূর হয়ে যায়। সব থেকে বেশি আপনি যা দিয়ে শনিদেবকে খুশি করতে পারেন তা হলো আপনার সৎ কর্ম। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। তিনি আমাদের প্রত্যেক কাজের হিসাব রাখেন এবং সেই হিসাবেই ফল দেন। অন্যায় কার্য তিনি একদম সহ্য করেন না। তাই সব সময় চেষ্টা করবেন সৎ কার্য করা, তাহলেই তিনি সব থেকে বেশি প্রসন্ন হন। আজকের ভিডিও এতটাই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।